জ্ঞানীর নীরবতা। পুরোটা শুনুন, ভালো লাগলে শেয়ার করুন। একটি ছোট গ্রাম, নাম তার শান্তিপুর। গ্রামটা ছোট হলেও মানুষের মুখ কিন্তু বড়। সবাই কথা বলতে ভালোবাসে। কে কি করল, কে কি বলল, কে কেমন, সব কিছুর আলোচনা চলতেই থাকে। এই গ্রামের মাঝখানে ছিল একটি পুরনো বটগাছ। বটগাছের নিচে প্রতিদিন বিকেলে বসতেন এক বৃদ্ধ মানুষ। নাম তার ইসমাইল চাচা। ইসমাইল চাচা খুব অদ্ভুত ছিলেন। তিনি খুব কম কথা বলতেন। লোকজন যখন ঘন্টার পর ঘন্টা কথা বলতো, তিনি তখন শুধু শুনতেন। কেউ তাকে কিছু জিজ্ঞেস করলে তিনি উত্তর দিতেন, কিন্তু খুব সংক্ষেপে। গ্রামের মানুষ তাকে ডাকত চুপচাপ ইসমাইল। একদিন গ্রামের এক তরুণ, নাম রাশেদ, খুব বিরক্ত হয়ে বলল, চাচা, আপনি সারাক্ষণ চুপ থাকেন কেন? কথা না বললে মানুষ আপনাকে চিনবে কিভাবে? ইসমাইল চাচা মুচকি হেসে বললেন, বাবা, নদী যত গভীর হয় শব্দ তত কম করে। রাশেদ কিছু বুঝল না, হেসে চলে গেল। কথা বলার প্রতিযোগিতা। গ্রামে একদিন ঘোষণা এলো, পাশের শহর থেকে একজন বড় ব্যবসায়ী আসবেন। তিনি গ্রামের মধ্য থেকে একজন যোগ্য ও বুদ্ধিমান লোক খুঁজছেন, যাকে নিজের কাজে রাখবেন। সবাই উত্তেজিত। সবাই ভাবছে, আমি যাব, আমি নিজেকে প্রমাণ করব। সেদিন বটগাছের নিচে বিশাল আড্ডা বসল। লোকজন নিজেদের গুণগান করতে লাগল। একজন বলল, আমি খুব চালাক, সব জানি। আর একজন বলল, আমি কথা দিয়ে মানুষকে মুগ্ধ করতে পারি। আর একজন, আমি কারো থেকে কম না। এই পুরো সময়ে ইসমাইল চাচা চুপ করে বসেছিলেন। রাশেদ অবাক হয়ে বলল, চাচা, আপনি কিছুই বলছেন না? এই সুযোগে নিজেকে তুলে ধরবেন না? ইসমাইল চাচা শুধু বললেন, যেখানে শব্দ বেশি সেখানে সত্য ঢেকে যায়। পরীক্ষার দিন। ব্যবসায়ী এলেন। তিনি সবার কথা শুনলেন। একজন কথা বলল, খুব বেশি। আর একজন আরও বেশি। সবাই নিজেকে প্রমাণ করতে গিয়ে অন্যকে ছোট করতে লাগল। শেষে ব্যবসায়ী বললেন, আপনাদের মধ্যে কি কেউ এমন আছেন যিনি কম কথা বলেন কিন্তু গভীর বোঝেন? সবাই চুপ। হঠাৎ একজন বলল, ওই যে বটগাছের নিচে বসা ইসমাইল চাচা, তিনি সারা দিন চুপ থাকেন। ব্যবসায়ী ইসমাইল চাচার দিকে তাকিয়ে বললেন, আপনি কিছু বলবেন? ইসমাইল চাচা ধীরে বললেন, আপনি যা শুনতে চান আমি তা বলবো, আর যা বলার দরকার নেই তা বলবো না। এই এক লাইন শুনে ব্যবসায়ী থমকে গেলেন। নীরবতার শক্তি। ব্যবসায়ী ইসমাইল চাচাকে কয়েকটা প্রশ্ন করলেন। ইসমাইল চাচা প্রতিটা প্রশ্নের উত্তর দিলেন, ছোট, পরিষ্কার, গভীর, না বেশি কথা, না অপ্রয়োজনীয় ব্যাখ্যা। শেষে ব্যবসায়ী বললেন, যে মানুষ নিজের জিহবাকে নিয়ন্ত্রণ করতে পারে সে তার জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। তিনি ইসমাইল চাচাকেই বেছে নিলেন। গ্রামের সবাই অবাক। রাশেদ লজ্জিত। রাশেদ এসে বলল, চাচা, এতদিন আমরা ভুল বুঝেছি। ইসমাইল চাচা হেসে বললেন, বাবা, মানুষ চুপ থাকাকে দুর্বলতা ভাবে, কিন্তু আসলে নীরবতা হল শক্তির চূড়ান্ত রূপ। গল্পের শিক্ষা। জ্ঞানী মানুষ কম কথা বলে। সব কথা বলার দরকার নেই। সব জায়গায় নিজের মতামত চাপানোর প্রয়োজন নেই। চুপ থাকতে পারা মানে ভেতরে গভীর শক্তি থাকা। ইসমাইল চাচা শেষ কথায় বলেছিলেন, যে বেশি কথা বলে সে নিজের রহস্য ফাঁস করে, আর যে কম কথা বলে সে নিজের মূল্য বাড়ায়। শেষ লাইন। আজকের দুনিয়ায় সবাই কথা বলতে চায়, কিন্তু খুব কম মানুষ শুনতে জানে। আপনি যদি আলাদা হতে চান, সব সময় কথা বলবেন না। কখনো কখনো চুপ থাকুন। নীরবতাই আপনাকে সবচেয়ে জ্ঞানী করে তুলবে।